ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে একজন প্রশ্ন করেছিল ছাত্র যে হুজুর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? উনি উত্তরে বললেন, এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ, এরকম প্রশ্ন করার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালু মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন তা কখনোই কবুল করা হবে না। এই কথার দ্বারা আল্লাহ বুঝাই দিলেন পৃথিবীতে ধর্ম মাত্র একটা, সেই ধর্মের নাম হলো ইসলাম। যারা বলেন ধর্ম কয়টা? আল্লাহর কাছে কবুলযোগ্য, তার নাম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা সেই ইসলামের মধ্যে জন্ম নেওয়া মুসলমান, খুশি না বেজার? কিন্তু আল্লাহ এখানে একটা কথা বলেছেন, এই যে আয়াতের আজকে আলোচনা হবে, এখানে আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। তো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ নিষেধ করলেন, তাহলে আমরা এখন কি? এখন তাহলে আমরা কি? এই আয়াতটা কিন্তু পাইকারি হারে সবাইকে লক্ষ্য করে আল্লাহ বলেনি। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে। তা আমরা যারা এখানে বসে আছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি না? জনগণ করি কি করি না? তো মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ কেন বললেন যে মুসলমান না হয়ে মরো না? তার মানে বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না, মুসলমান হয়ে মরা লাগবে। জনগণ ঠিক কিনা? মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, আমাদের করণীয় কি? আমাদের কি করণীয়? এখানে আল্লাহ বলতেছেন 1 নম্বর করণীয় হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? 2 নম্বর করণীয় হচ্ছে হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, সব সময় সর্ব অবস্থায় আল্লাহর হুকুমকে মেনে চলার নাম হলো হাক্কা তুকাতিহি। মুসলমান হয়ে মরতে গেলে আমাদের করণীয় কি, এইটাকে সামনে নিয়ে আজকের আলোচনা হবে। আমরা আল্লাহর প্রশংসা করতেছি, আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। যেই নবী শুধু নবী না, আমরা দরুদের মধ্যে কিন্তু বললাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, তিনি কি শুধু আমাদের নবী না আমাদের নেতা? আপনারা কি মনে করেন? নবী হিসাবে সবাই বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে সবাই মানতে চায় না। এ জায়গায় সমস্যা। নবীর প্রতি দরুদ পড়ে, নবীর সালাম করে মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। এরকম দ্বন্দ্ব আর লোক আছে না নাই? হ্যাঁ, নবী কি সব জায়গা চলে? তাই মসজিদের মধ্যে নবী থাকবে, মাদ্রাসার মধ্যে নবী থাকবে, কোরআনের মধ্যে নবী থাকবে, হাদিসের মধ্যে নবী থাকবে। নবীকে আমরা সব জায়গায় আনবো না, এরকম কিছু মুসলমান আমাদের সমাজে বসবাস করে। যেরকম ঠিক কিনা? নবীকে সব জায়গায় যারা ধারণ করতে চায় না, এরা মুসলমান দাবি করতে পারে, কিন্তু এরা প্রকৃত মুসলমান না। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরো না। খুব খেয়াল করবে, আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা, সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন। শুধু আমাদের নেতা না, সমস্ত নবী রাসূলদেরও নেতা। যেরকম সুবহানাল্লাহ। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমরা আল্লাহর প্রশংসা করবো যে কোরআন থেকে আমরা তাফসীর শুনবো, আলোচনা শুনবো, ওয়াজ শুনবো। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আছে নাকি? আছে? সবাই তো নাই বলতেছেন। আপনারা কি সবাই কোরআন শরীফ দেখছেন, পড়ছেন, ধরছেন? আগে ধরা লাগবে, খোলা লাগবে, পড়া লাগবে, বোঝা লাগবে। এমনি বলে দিলাম নাই মানে ওদের বক্তারা কইছে। কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন জালিকাল কিতাব
লা রাইবা ফি, এরপরে কি হুদাল লিল মুত্তাকিন। মারাত্মক কথা। আল্লাহ যদি ওখানে বলতো যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিন-নাস, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, পাইগারের সব মানুষকে কোরআন হেদায়েত দেবে, তা কিন্তু আল্লাহ বলেনি। আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন। এই মুত্তাকি কারা? আবু জহেল মানুষ ছিল কিন্তু মুত্তাকি ছিল না। আর আবু বকর শুধু মানুষ ছিল না, তিনি মুত্তাকি ছিল। ধরে গান কথা ঠিক কিনা? হাক্কা তুকাতিহি। মুত্তাকি কেমন? আল্লাহ নবী গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইলেন। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। আল্লাহ নবীর ডান হাত কেন বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছেন। নবী চমকে বললেন, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবীও ঘুম পাড়ি। এখান থেকে আমাদের ফতুয়া নেওয়া লাগবে। ফতুয়া, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, এমনকি আমাদের নবীও ঘুম পাড়ে। শুধু একজনই ঘুম পাড়ে না, তিনি কে? আরো জোরে, জোরসে বলো। যদি আল্লাহ ঘুম পাড়তো আমাদের অসুবিধা কি হতো? আমরা তো আল্লাহর সঙ্গে কথা বলতে পারি না। একজন নবী আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন, তার নাম হলো মুসা কালিমুল্লাহ। একদিন তুর পর্বতে গিয়ে বলতেছে, আল্লাহ একলা একলা বসে থাকেন, আপনার ঘুম ধরে না? আল্লাহ বলতেছে, মুসা তোমার কি মনে হয়? বলতেছে, কিন্তু মনে হয় না, প্রশ্ন করলাম আর কি। আল্লাহ বলে, মুসা তাহলে এক গ্লাস পানি নিয়ে আসো। মুসা নবী এক গ্লাস পানি নিয়ে এসে তুর পর্বতের কিনারায় দাঁড়ালেন। আল্লাহ বলেন, ঘুম মুসাক ধরো। ঘুম যে মুসা নবীর ধরতে, গিলাস পড়ে পানি পড়ে গেছে, হাত থেকে গিলাস ফসকে পানি পড়ে গেছে। আল্লাহ বলে, মুসা পানির খবর কি? মুসা কয়, তুমি জানো না আমার ঘুম আছে? আল্লাহ বলে, মুসা, ঘুম থাকার কারণে সামান্য এক গিলাস পানি তুমি রক্ষা করতে পারলা না। আমি আল্লাহর যদি ঘুম থাকতো, কুল কায়নাত কেমনি রক্ষা পাইতো। সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হলো, আমরা অনেক সময় বিপদে পড়ে কাকে ডাকি? কথা বলেন না কেন? সেই সময় যদি আল্লাহ ঘুমায় থাকে, তাহলে শুনবে কে? সবাই যখন ঘুমায় যায়, আল্লাহর কতগুলো পাবো, তখন ঘুম থেকে চেতন পায়। অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ। তখন আল্লাহকে ডাকে। আল্লাহ তখন ওই বান্দাদের বান্দির ডাক শুনে নিচের আসমানে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, খাদিজা, আমি নবীও ঘুমাই, দুনিয়ার সবাই ঘুমায়, অথচ আপনি চেতন থেকে আমার হাতটা বুকের মধ্যে নিয়ে কাঁদেন কেন? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আপনি না ঘুমাইলে আমি কোনোদিনও খাদিজা ঘুমাই না। আল্লাহ চুপচুম করছে যে আমি না ঘুমাইলে আপনি ঘুমান না কেন? বলে, হুজুর, দুনিয়াতে প্রত্যেকটা বিবাহের পরে মেয়েকে তার স্বামীর হাতে তুলে দেয়, বউকে স্বামীর হাতে কি করে দেয়? তুলে দেয়। এখন চাচা হোক, বাপ হোক, যেটাই হোক, গাছ থেকে আমার মেয়ে তোমার হাতে তুলে দিলাম। কিন্তু আমার ভাগ্য যে আমার হাতটাকেও আপনার হাতে তুলে দেয়, বরং আপনার হাত আমার হাতে তুলে দিয়ে আপনার চাচা বলল, বাপ, মা, আজ থেকে ইতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। সেদিন থেকে আপনাকে না ঘুমায় আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। আপনি যখন ঘুমায় গেছেন, এমন সময় ঘুমের একটা দোয়া আছে, আছে না নাই? আপনার পড়েন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহর ভয় কেমন দেখেন? ওগো আল্লাহর নবী, আমি যখন ঘুমের দোয়া পড়লাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি, আমি তখন দেখতে পাই আমার সামনে অন্ধকার কবর। আপনার কি মনে করেন চোখ বন্ধ করলে কিছু দেখা যায়? চোখ মুজিলে দুনিয়া আন্ধার, এরকম একটা গান আছে না? আপনাকে কি সাহস?
মোবাইল করেন, ভাই আজকে ঘুমায়া আগামীকাল সকাল 10টায় তোমার সাথে কথা বলবো। ভাই হায়, ঘুম কি আপনি পাবেন নাকি? এই জন্যে ঘুমের দোয়াটা খেয়াল করবেন, আরবিতে পড়েন তো, তার বাংলা অর্থ খেয়াল করেন না। ঘুম দেওয়ার মালিককে জোরে বলেন, চেতন করার, যদি না করে না, যদি না করে। আপনি তো ঘুমায় গেলেন, আল্লাহর চেতন করলো না, আপনার কি ওই জায়গা থেকে কোন জায়গা দিয়ে যাবে? আল্লাহ যদি চেতন না করে 3 তলা 4 তলা দিয়ে যাবে? হ্যাঁ। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ চোখ যখন বন্ধ করলাম আমি তখন দেখতে পাই অন্ধকার কবর। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে দুনিয়ার 50,000 বছর কবরে থাকা লাগবে। সর্বশেষে যে ব্যক্তি মারা যাবে এই দুনিয়ার কত হাজার কথা কয় না। যে বাসার জানলা দরজা বানালেন, এত কিছু করে তৈরি করলেন, সেই বাসায় কত বছর কথা কয় না, কত বছর? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আর অন্ধকার কবর, যার কোনো দরজা নাই, জানলা নাই, বাতি নাই, সাথী নাই, বালিশ নাই, বিছানা নাই, সে অন্ধকার কবরে 50,000 বছর আমি খাদিজা কেমনে থাকবো? এই ভয়ে আমার চোখে কোনো ঘুম নাই। ওগো আল্লাহর নবী, ওই কবরের ভয়ে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। কি বুঝলেন? কথাটা বুঝলেন? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সাথে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহর সাথে সম্পর্ক করা যায় কখন? ঈমানের আগে না ঈমানের পরে? ঈমান মানে কি? কবুল করা। এখন কোন মেয়ের সাথে কোন পুরুষ মানুষ সম্পর্ক করবে কখন? কবুলের আগে না কবুলের পরে? আমাদের বাংলাদেশে কখন করে? এই যে 14 ফেব্রুয়ারি আসতেছে, শোনেন, যত বড়ই ভালো মানুষ হোক না কেন, ঈমান ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক করা যায় না। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। কত ভালো মানুষ, যিনি নবীর কোলে কাকালে মানুষ করছেন, সেই চাচাও জাহান্নামে যাবে এত ভালো মানুষ হওয়ার কারণেও, কারণ সে ঈমান গ্রহণ করেন। এই জন্যে আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে 1 নম্বর যে জিনিসটা লাগবে তার নাম কি? আরো জোরে জোরসে বলেন, ঈমানটা কি? রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এই নাম হলো ঈমান। আল্লাহকে মুখে স্বীকার করা, কলিজার মধ্যে আল্লাহর জায়গা দাও, আমলের মাধ্যমে আল্লাহর হুকুমকে পালন করা। আমলের মাধ্যমে কার হুকুম? তাহলে ঈমান গ্রহণ করার পরে 1 নম্বর সম্পর্ক রাখতে গেলে সে 1 নম্বরের নাম হলো নামাজ। জোরে বলেন, 1 নম্বরের নাম কি? জোরে বলেন। এখনো শেষ হয়নি মাসটার নাম হলো রজব মাস। জোরে বলেন, কি মাস? এখনো শেষ হয়নি। আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এখন আপনারা কারা কারা মাগরিবের নামাজ বাদ দেওয়ার শুনতেছে? যদি কেউ এখানে থাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতটা তাদের জন্য না, কারণ তারা হলো বেঈমান। দেখে আমার কথা, রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ আদায় করে তারা হলো আল্লাহর বান্দা, আর যারা নামাজ বাদ দিলে এরা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা চিল্লা বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান?
বেনামাজি আরো জোরে জোরসে বলেন। এখন হয়তো আপনাদের মধ্যে দুই একটা মগের নামাজ পড়েনি, ওই তালের মাথাত কাফের কাফের বলতেছে। তোর কান্দের ফেরেস্তা কি লিখবি কন্ত? কান্দের ফেরেস্তা তো বেকায়দা। আল্লাহ নিজেই তো মাগরিব নামাজ পড়েনি, আবার বক্তার তালত পড়ে কাফের কাফের জিকির করতেছে। আল্লাহ বলতেছে যে নামাজ না পড়ার কারণেও যদি কাফের কাফের জিকির করে, আমি আল্লাহ তাআলার জিকিরটাকে কবুল করে নিয়ে অতি সত্তর ওকে হেদায়েতের মালা পরায়া দেব। আল্লাহ পারে কি পারে না? জোরে গান পারে কি পারে না? অবশ্যই নামাজ না পড়ার পরে যখন কাফের কাফের বলতেছে, ওর ভিতরে কিন্তু একটা ধাক্কা লাগতেছে, ধাক্কা লাগতেছে। ভাইজান, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে এক নম্বর হলো নামাজ। জোরে করে এক নম্বর কি? রাসূল বলেন খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আপনার বলেন তো, কবর যদি জান্নাত হয় তাহলে 50,000 বছর কি আর 1 লক্ষ বছর কি? 1 কোটি বছর হলেও তো কোনো সমস্যা নাই, কারণ কবর কি? আরো জোরে বলেন, কবর কি? কিন্তু কবর যদি যেরকম খুঁড়ে আমরা মানুষকে রাখি ওই রকম যদি থাকে, তাহলে অবস্থাটা কি হবে চিন্তা করে দেখেন তো। খাদিজা কবরের মধ্যে হাত জোরে চেপে ধরে বলি, রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, আমার কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দেবে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার কারণে, এটা আমার বিশ্বাস হয়। তো রাসূল বলে, বিশ্বাস যদি হয় তাহলে হাতটা ছাড়েন। বিশ্বাস হওয়ার পর হাত আবার চাপে ধরছেন, তার মানে? খাদিজা বলে, হুজুর, যদি আপনার কাছে আমি কিছু চাই আপনি কি আমাদের দিবেন না? সঙ্গে সঙ্গে নবী 3 বার বললেন, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই কথার দ্বারা বুঝাই দিলেন, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া জায়েজ। তাহলে দয়াল বাবা খাওয়া আছে। আমাদের বাংলাদেশে অধিকাংশ মুসলমান নামধারী মানুষ খালি দয়াল বাবার কাছে যাওয়ার কারণে সে বেঈমান হয়ে গেছে। ধরে গেল কথা ঠিক কিনা? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। 18 সালে যে নির্বাচন হলো, এর আগে 18 সালে একটা নির্বাচন হয়নি? 18 সালে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একদল নেতা গেছিল সিলেটের শাহজালাল মাজারে। পেপারের হেডলাইন, ডক্টর কামালের নেতৃত্বে একদল নেতা সিলেটের শাহজালাল মাজারে গিয়ে বলতেছে, বাবা বাবা আমরা ভোটার দল আছি। আপনারা বলেন তো, আল্লাহ বাদ দিয়ে বাবার কাছে তারা ভোটার দাঁড়ার গল্প করে, তার রেজাল্ট কি হবে? রেজাল্ট আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যদি আল্লাহর কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। নামাজ পড়ে যদি বলতো, আল্লাহ আমরা ভোটার দান আছি, আমাদেরকে সম্মানের সাথে পাশ করার তৌফিক দাও, তাহলে কার কাছে হাত তুলছে? নামাজ পড়া কার কাছে? আর নামাজ ছাড়া কার কাছে? বাবার কাছে। অথচ ডক্টর কামাল কিন্তু একটা বিশিষ্ট শিক্ষিত লোক, ঠিক না? তারপরেও দেখেন চাওয়ার ব্যাপারে কি বিপদ। আল্লাহ নবী বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ নাই। জোরে কম জায়েজ। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে। মারাত্মক কথা। খাদিজা বলতেছে, হুজুর, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনি দিবে? আল্লাহ নবী বলেন, খাদিজা আল্লাহর না এই কথা কেউ বলতে পারে না।
খাদিজা বলতে তো হুজুর আপনার উপরে আল্লাহ নাজিল করেছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লেন 10 পারা কোরআন পড়া সব পেলেন। আর যারা পড়লেন না কি শুনলেন ঠিক মতো শোনেন। এখানে কিন্তু বলা হয়েছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনার বলেন তো আল্লাহর বাপ আছে? জোরে বলা লাগবে। আল্লাহর মা আছে? আল্লাহর সন্তান আছে? আল্লাহর মৃত্যু আছে? আল্লাহ কোনো কিছু খায়? মাশাআল্লাহ। খাদিজা বললেন ও আল্লাহর নবী অনেক কিছু আল্লাহর নাই, যেটা আল্লাহ আমার আছে আপনার আছে। নবী বললেন খাদিজা আপনি কি বলতে চান ক্লিয়ার করেন। খাদিজা বলে হুজুর মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয়নি, গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েন, যদি বলে আল্লাহ এই খাদিজার পেটে একটা সন্তান দাও, আপনি বলেন তো বিয়ে হওয়ার আগে এরকম দোয়া যদি কান্দে কান্দে আল্লাহর কাছে করি, আল্লাহ কি আমার পেটে বাচ্চা দিবে? রাসূল বললেন দিবার পারবে কিন্তু দিবে না। আল্লাহ কিন্তু দিবার পারবে, পারবে কি পারবে না? আল্লাহ একজনকে দিয়ে বড় বিপদত করছিল, যার নাম হলো মরিয়ম। যার নাম কি? মরিয়মের পেটে বাচ্চা ছিল। জনগণ কিন্তু মরিয়মের তো বিয়ে হয় না, বিয়ের আগে ফিরেই বাংলা বিয়ে তো বিয়ের আগে বিপদে পড়ছে জাকারিয়া নবী। তোরে কোন নবী? জাকারিয়া আলাইহিস সালাম কিন্তু মরিয়মের আপন খালু ছিল। তারপরে জনগণের সন্দেহ জাকারিয়া নবীকে আক্রমণ করলো। জাকারিয়া নবী দৌড়ায় বলে আল্লাহ কাম করলে তুমি আর পিটুন খাচ্ছি আমি। আল্লাহ বলেন জাকারিয়া আদমকে আমি তৈরি করেছি বাবা ছাড়া, আর ঈসাকে বানাইলাম বাবা ছাড়া, কিয়ামত পর্যন্ত আর বাবা ছাড়া কোন মেয়ের গর্ভে সন্তান হবে না। বাবা ছাড়া মানে পুরুষ ছাড়া কোন মেয়ের গর্ভে আর সন্তান জন্ম নিবে না। এখন যদি ওই সিস্টেম থাকতো তাহলে 14ই ফেব্রুয়ারিতে যত মেয়ের পেটে বাচ্চা আসবে ওরা বলবে আল্লাহ দিছে, আল্লাহ দিছে। মরিয়ম যদি দিবার পরে আমার পারবি না, কিন্তু না, আল্লাহ ওটা বাতিল করে দিছে। কিয়ামত পর্যন্ত পুরুষের সাথে সম্পর্ক না করলে কোন নারীর পেটে আর বাচ্চা জন্ম নিবে। আল্লাহ নবী বলেন খাদিজা সত্যি করে বলেন আপনি আমার কাছে কি চান? খাদিজা বলতেছিল দুনিয়ার জীবনে কিছুই চাই নাই, তবে আমি মরার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। মরার পরে যেরকম কখন? 1 নম্বর হলো দীর্ঘ 3.5 বছর আপনি সাধনা করেছেন, দুনিয়ার কোন মানুষ আপনার কাছে ছিল না। মানুষজন ছেড়ে মাটি থেকে 2600 ফুট উপরে একটা গর্ত, যে গর্তের নাম হলো হীরা গুহা। তোরে বলেন নাম কি? বর্তমানে পাহাড়ের নাম হলো জাবালে নূর। এখন কিন্তু সবাই বলে ওই যে জাবালে নূর, তার মানে কি? ওই পাহাড়ে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার কারণে ওই পাহাড়টা হয়ে গেল আলোকিত পাহাড়। যে মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করছে সেই মানুষ অন্ধকারে আছে। এই জন্য আমরা মাঝে মধ্যে বলি, কতগুলো নেতা আবার রাগ করে, আমরা বলি আল কোরআনের আলো কোনো জায়গাতে দরকার নেই। আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনারা সবাই বলবেন সব জায়গায় জানো, সব জায়গা। কিসের ঘরে? সংসদের কথা বললে আমার খুব এটা রাজনীতি করে বেড়াচ্ছে, দরকার নেই। সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? এর কথা বলো, সংসদ সব জায়গার মধ্যে আছে না নাই? সব জায়গা বললে তো মানে ভোটের পেঁয়াজ হয়ে গেল। জোরে কথা ঠিক কি দেয় গলা খাঁকার তো নেই। বসেন বসেন বসেন, সবাই বসেন, আল্লাহ রাস্তায় বসেন। এই সাইডে আর শত শত মানুষ দাঁড়াচ্ছে, একটু চাপা বসেন তো বাবা, একটু চাপা আসে, চাপা আসে।
সামনের দিকে একটু চাপেন, যারা বসে আছেন ভাইজান এই তো সামনে, ওদিকে তাকান লাগবে না, আমার দিকে তাকান, সামনে একটু চাপে বসে আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই পাগলা আরো সামনে চাপছে করে, তোমার চাপে গেছি ই চাপলে বক্তা দিয়ে ভাবি পিছন যাও। কি রে কারণ সব খাওয়া নাকি? আচ্ছা ঠিক আছে, বসো ময়না, বসো বসো। হ্যাঁ মহব্বতে জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3.5 বছর সাধনা করার পরে আল্লাহ তাআলা আমাদের নবীর উপর কোরআনের 5টা আয়াত নাযিল করতেছেন। সুবহানাল্লাহ। কয় আয়াত? 5 আয়াত। ফেরেশতা জিবরাইল কোরআনের 5টা আয়াত নবীর কাছে আসলেন, এসে দেখেন নবী একটা গর্তের ভিতরে মাথা নিচু করে বসে আছেন। এভাবে মাথা নিচু করে বসে আছেন। ডুব দিলে ডুবারও হবে, মনি মুক্তা খুঁজে পাবে, পুরা হইবে নমস্কার। বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মোকাম। বোঝেন কলব? বোঝেন? আল্লাহ ইন্নাকা সাদিন ফি মুযগাতান ইযা সাবাহাত সাবাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের দেহে এক টুকরা গোশত আছে, এই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায় মানুষ ভালো হবে, গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায় মানুষ নষ্ট হবে। আর মমতাজ পাগলি কি কইছে? মনে যদি পচন ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, ওষুধ দিবা কোন জায়গায়? আমাদের মনের খবর কি ভালো আছে না পচে গেছে? মমতাজ কিন্তু কাছে যে ওষুধ দেওয়ার জায়গা নেই। হ্যাঁ আছে আছে, এই ওষুধের নাম ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারে কে খুশি? আর বেজার কে? হ্যাঁ, শয়তান বেজার। আল্লাহু আকবারে শয়তান বেজার হয়। বাংলাদেশে যারা শয়তানের দল করে এরাও বেজার। ধরে কোন কথা ঠিক ছিল? আপনার কি শয়তানের দল ভর্তি আছে? সাথে একটা তকবীর দেন তো দেখি কত জোরে পারেন। আল্লাহ খুশি করার জন্য। কার খুশি করার জন্য? লিল্লাহি। বোঝা গেল বক্তা এক মেলেন। বক্তার সামনে হাজার হাজার আল্লাহর পাগল বসে আছে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা জিবরাইল এসে নবীকে ডাক দিলেন। প্রথম শব্দ হলো ইকরা। ইকরা, পড়ুন। আল্লাহ রাসূল বললেন পড়ব না। ফেরেশতা জিবরাইল বললেন পড়েন, নবী বললেন পড়ব না। জিবরাইল বললেন পড়েন, নবী বললেন পড়ব না। ফেরেশতা জিবরাইল বললেন নবী আল্লাহ পড়তে বলেছেন অথচ আপনি পড়বেন না কেন? না শব্দ 3 বার বললেন। রাসূল বলে জিবরাইল আগে জানতে হবে পড়ার ধরন কি। পড়ার ধরন না জানা মুসলমান পড়বি না তো। একদম বাকদম ঘটম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এটা কিন্তু মুসলমানের বাচ্চার শিক্ষা না। জোরে কোন কথা বলেন না কেন?
এটা কোনো মুসলমানের বাচ্চার শিক্ষা? আপনি মাসুম বাচ্চার হাতে মিথ্যার একটা গুদাম, মিথ্যার একটা ফ্যাক্টরি দিয়ে দিলেন। কি ফ্যাক্টরি? আইরে আইটিয়ে নাই ভরা দিয়ে না লেগালো বোয়াল মাছে তাই না দেখা ভোদর মাছে। আপনার বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে? মাসুম বাচ্চাকে আপনি মিথ্যা শিক্ষার ফ্যাক্টরি ভর্তি করে দিলেন। আপনি মনে করছেন বাবা হিসাবে আল্লাহ আপনি ছাড়বি? আল্লাহ আপনাকে ছাড়বে? এই বাচ্চারা তুমি কেন কোরআনের শিক্ষা না দিয়ে, আল্লাহর শিক্ষা না দিয়ে তুমি শয়তানের শিক্ষা দিলে? এই হিসাব দিয়ে তারপরে সামনে পাবা। তখন বাচ্চা বলবে, কেরে তুই তো, তোর কোনো পাওয়ার নাই, তোর বাপ দিয়ে গেছে প্রাইমারিতে, এখন তুই শয়তানের শিক্ষা করে শয়তান হয়ে গেছিস, এখন কি চাস? আল্লাহ আমি তো জাহান্নামে যাবই, আমার বাপক শুয়ে দেন। ওই বাপের মুখের উপর পাও দিয়ে তারপর জাহান্নামে যাও। وقال الذين كفروا لا تسمع وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس الله أكبر একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফেরেশতা জিবরাইল বললেন বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। নবী বললেন আমার কোনো আপত্তি, যেই পড়ার মধ্যে আল্লাহ আছে এই পড়াটাই আমি পড়তে চাই। এই জন্য আল্লাহর নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নেই যে আল্লাহর কোরআন শিখেছে, অপরকে কোরআনের শিক্ষা দেয়। আজকে আমাদের বাংলাদেশে মাদ্রাসার তালা করতে গিয়ে ভিক্ষা করা লাগে, আর হাই স্কুলে যায় দেখেন সরকারি খরচে 4 তলা বিল্ডিং হয়ে গেছে। জোরে করে কথা বল না কেন? প্রাইমারি 3 তলা 2 তলা হয়ে গেছে, আর এগুলো মাদ্রাসার বিল্ডিং করা লাগে। শিক্ষকের 3 মাস বেতন বাকি, মাথা থাকে? তাহলে রাসূল বলল কি, আর আমাদের বাংলাদেশে হচ্ছে কি? রাসূল বলতেছে ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে, কোরআনের শিক্ষা দেয়। মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে যদি 50,000 টাকা বেতন নেয়, তাহলে কোরআনের শিক্ষা দিয়ে 90% মুসলমানের দেশে 1 লাখ টাকা বেতন হওয়া দরকার। খালি মাফে হয়ে করলে হয় না তো। কোরআনের 5টা আয়াত নাযিল হয়ে গেল, নবী আর গাড়ি হীরার মধ্যে থাকলেন না। নবী নিচে নেমে আসলেন, খাদিজাকে বললেন জামরিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করে দাও। আল্লাহ নবীর বিয়ে খাদিজা বলতেছে, নবী গো আমি খাবার নিয়ে গাড়ি হীরার মধ্যে যাচ্ছিলাম, আপনি গাড়ি হীরা থেকে নেমে আসলেন কেন? রাসূল বলে খাদিজা আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে দিয়ে আমার উপরে কোরআনের 5টা আয়াত নাযিল করেছে। খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যে জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত আল্লাহ তার উপর নাযিল করলো, আমি খেয়াল করে দেখেছি ওই জুব্বা আপনি কোনোদিন পরেননি। ওই জুব্বাটা যত্ন করে একটা থলিয়ার মধ্যে রেখে দিয়েছেন। আমার বড় লোক, আমি খাতে যখন মরে যাব ওই গাড়ি হীরার জুব্বাটা আমারে পরায়া কাফনের কাফন দিবে। ওগো আল্লাহর নবী, আমার 2 নম্বর চাওয়া হলো আমার পবিত্র হাত দিয়ে আপনি আমাকে কবরের ঘরে নামায় দিবেন। আমি খাদিজার 3 নম্বর চাওয়া হলো কবর থেকে সবাই যখন মাটি দিয়ে চলে আসবে, এমন সময় 2জন ফেরেশতা আসবে। 2টা ফেরেশতা আসবে, নাম জানেন আপনারা? ফেরেশতার নাম কি? মুনকার নাকি? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদ কে, বা তখন কি বলিবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ জবানি, তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। এই গান গাইলে গুনাহ হবে? গুনাহ হবে? তাহলে সবাই বলেন ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদ কে, বা তখন কি বলিবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ জবানে, তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো।
এই তিনটা প্রশ্নের উত্তর আমি খাদিজা দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনি উত্তর দিয়ে দিবেন। এই তিনটা চাওয়া যদি আপনি পুরো করেন গো নবী, আমি আপনার হাতটা ছাইরা দিবার চাই। সঙ্গে সঙ্গে রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার তিনটা চাওয়াই আমি পুরো করব ইনশাআল্লাহ। এই রজব মাসে নবী একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বাল্লিগনা মানে কি? যে আল্লাহ আমার হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দাও। মানে কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না, তবে হাসিনার দলেরা জানতো যে 41 সালে নাকি আমার নামাই খেজরে কোন কথা দেখে না, এমন জানিয়েছে সব শালা পলাইছে, ধরে কোন কথা নেই, একদম নাই। বেশি মশান মারা যাবি না তো, আগামীকাল পর্যন্ত আমার বাঁচার গ্যারান্টি নেই। আর তোমরা বলে 41 সাল। দেখেন রজব মাঝখানে একটা শাবান, তারপরে রমজান, একটা মাস পাড়ি দিলে রমজান মাস। অথচ রাসূল বলতেন বাল্লিগ না রমাদান, রমাদান পর্যন্ত তার হায়াতকে বাড়াইয়া দাও। নবীও জানে না কে কখন মরবে। নবী যদি জানতো তাহলে কেন বললেন, খাদিজা যদি আল্লাহ আমাকে হায়াতে রাখে তাহলে তোমার তিনটা চাওয়া আমি পুরো করবো ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এমন সময় খাদিজার পেট থেকে নবীর মাধ্যমে 4টা কন্যা, জোরে বলেন কয়টা? একটা মেয়ের নাম হলো রোকেয়া, নাম শুনছেন? খালি মেয়েরা ফাতেমা রস সুন্দর চাই, যত জায়গা রস করবার যায় খালি বলে ফাতেমা রস করবে, হুজুর ফাতেমাকে। আর মেয়ে নেই নবীর। নবীর একটা মেয়ের নাম হলো জাইনাব, নবীর একটা মেয়ের নাম হলো কুলসুমা, নবীর সবচেয়ে ছোট মেয়ের নাম হলো ফাতেমা। এক মায়ের পেট থেকে এই 4টা মেয়ে হয়েছে। এক মায়ের পেট থেকে, মায়ের নাম হলো খাদিজা। তোর কোন মায়ের নাম কি? নবীর মাধ্যমে খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দিয়েছে। খাদিজার বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখে 4টা মেয়ে কাঁদতেছে, কারণ মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 4টা মেয়ে কাঁদতেছে, কিন্তু 3টা মেয়ের কান্না একরকম আর ফাতেমার কান্না আর এক রকম। 3টা মেয়ে কাঁদতেছে, বিনয় কি করে শব্দ করে, আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে, আমার মা মইরা গেছে রে। মেয়েরা কিন্তু এরকম কান্দে, কান্দে না ভাইজান? আমার এলাকায় দেখি এক মেয়ে বাপ মরে গেছে, সে কান দিচ্ছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট আমার দিবে কে, আমার বাবা মইরা গেছে রে। তখন বড় ভাই সে বলতেছে, কান্দিস না পাগলি, যে খাট বাবা দিবার চাইছিল সেই খাট আমি দেবো রে। ওই সাথে সাথে সুর পাল্টায় বলতেছে, আমার বাবা খাট দিবার চাইছিল, সেই খাট বড় ভাই দিবার চাষে, এখন এত শোক দিবি খে, আমার বাবা মইরা গেছে। তখন আর এক ভাই বলতেছে, ঠিক আছে কান্দিস না, ল্যাপ তো আমি দেব। তখন সাইড ল্যাপ বলতেছে, মানুষ বুড়া হলে মরবি, তো বুড়া হলে মরবি কথা পরে বুঝলি, আগে বুঝলি না। এরকম কতগুলো মেয়ে আছে না, নাই জোরে কেন আছে না, কান্দি আর বান্দি, কান্দি আর বান্দি। বাড়ির মধ্যে এসে যে কোনো ভালো জিনিস সব হাত দেখাবে, এটা আমার দিবে চাইছিল, আব্বা আমাকে এটা দিবে। কি করবি ভাই, বিয়ার সময় তো 2 বিঘা জমি বিক্রি করা বিয়া দিয়েছি, সর্বশান্ত করে ওই স্বামীর বাড়ি সব নিয়ে যাবে। এইরকম কিছু মেয়ে আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, রে মেয়ে শোনো, তোমরা কোরআন শরীফ জোরে তেলাওয়াত করতে পারবে না। জোরে কোরআন তেলাওয়াত করে পরপুরুষ যদি শুনতে পাই তোমাদের পর্দার খেলাফ হবে। তাহলে জোরে বিনয় কি করে কান্দা আল্লাহ রাসূল পছন্দ করে। নবী 4টা মেয়ের মধ্যে ফাতেমার দিকে তাকায় দেখেন, ফাতেমা কাঁদতেছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কিন্তু কান্নার কোনো শব্দ নেই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা তুমি একটু আমার কাছে আসো। ফাতেমা যখন নবীর কাছে, নবী বললেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়
আমাকে দুইটা ওসিয়ত করে গেছে। তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে দুইটা ওসিয়ত করে গেছে। মা, ওসিয়ত পালন করা হলো ওয়াজিব, ওসিয়ত পালন করা কি? ফাতেমা বলতেছে, বাবা কি ওসিয়ত করছে? আল্লাহ নবী বলতেছেন, 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একা একাই গোসল করাতে হবে। ফাতেমা বলে, বাবা আরো 3টা বোন আছে, ওই 3টা বোনকে সঙ্গে নিয়ে তুমি মাকে গোসল করাতে পারবো না। রাসূল বলেন, ফাতেমা তোমার মা শুধু তোমার কথা একাই বলেছে, অন্য 3টা মেয়ের কথা বলে নাই। তোমার মা শুধু তোমার কথা একাই বলেছে, অন্য কোনো মেয়ের কথা বলে নাই। ফাতেমা বলতেছে, বাবা শুধু আমার কথা বলার পিছনে কারণ কি? অন্য 3টা মেয়ের কথা না বলার পিছনে কারণ কি? রাসূল বলেন, ফাতেমা তোমার মা মাঝে মাঝে আমাকে বলতো, গো স্বামী, আমার 3টা মেয়ে যখন আমার পর জন্ম নিল, ওরা পেটে ছিল, আমি বুঝতে পেরেছি জন্ম নেওয়ার সময় প্রসব বেদনা হয়েছে, কিন্তু আমার ফাতেমা যখন জন্ম নিয়েছে আমি খাদিজা বুঝতেই পারি নাই আমার মেয়েটা জন্ম নিল। জন্ম নেওয়ার পরে তাকায় দিকে ফাতেমা নিজের 2টা হাত দিয়ে নিজের ইজ্জতকে আব্রু করে পর্দা করে পৃথিবীতে জন্ম নিয়েছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা ফাতেমা শুধু নিজের ইজ্জত আব্রুকে পর্দা করে জন্ম নেয়নি, এই ফাতেমা দুনিয়াতে পর্দা নিশি হবে। আর পর্দা করার কারণে আল্লাহ তাআলা তাকে একটা বিশাল ডিগ্রি দিবে, যে ডিগ্রিটা হলো সাইয়্যিদাতুন নিসাই আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। ফাতেমাতুজ জোহরা, জোহরাটা জোরে, জোহরা মানে বোঝেন, এই জোহরাই তো ফাতেমাতুজ জোহরা ডিগ্রি। নবী বলেন, ফাতেমা হয়তো এই সকল কারণে তোমার মা তোমাকে গোসল করার অনুমতি দিয়েছে, তুমি ছাড়া অন্য কোনো মেয়ে তোমার মাকে গোসল করাতে পারবে না, তুমি শুধু একা একাই তোমার মাকে গোসল করাও। এখান থেকে বোঝা গেল ওসিয়ত করা জায়েজ আছে। ওসিয়ত করা জায়েজ আছে না? আপনি ওসিয়ত করবেন যে আমি মরে যাওয়ার পরে কোনো বেনামাজি যেন আমার কবর খুঁড়তে না পারে। ওসিয়ত করবেন যে আমি মরে যাওয়ার পরে কোনো বেনামাজি যেন আমার কবর না খোঁড়ে। তখন অন্য লোক বলবে, হ্যাঁ বেনামাজি ছাড়া নামাজের কবর খোঁড়ে পারে? আমার এলাকার যত মানুষ মরে ওই ওরাই কয়জন, অন্য কেউ ওই দায়িত্ব নেয় না, ওরাই কয়জন, আমার আর নামাজ পড়ে না। বুঝলেন কি সমস্যা? তো এখন যাই মরিছে তার অভিভাবকের কাছে গিয়ে বলতে, ভাই আমার তো কবর খবর যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দাও। এখন কি করবি, বেকায়দা 5 প্যাকেট সিগারেট দিয়েছে। ওরা ওখান থেকে সিগারেট ধরে এলে কবর ছাড়া গেছে, যাই কবর খুঁড়তিছে ওর মুখত একটা, যাই দেখা দিচ্ছে ওর হাতত একটা, যাই মাটি তুলতেছে ওই একটা টানতেছে। এখন 5টা সিগারেট যদি গোরস্থান টানে, ওই গোরস্থান আর কোনো ফেরেশতা থাকি? কারণ ফেরেশতারা দুর্গন্ধ পছন্দ করে। সমস্ত ফেরেশতা রাস্তা খাড়া হয়ে আছে। আল্লাহ বলে, কে রে গোরস্থান বাদ রাস্তা কেন? আল্লাহ যে হারে সিগারেট মারতেছে আমরা ধার দিয়ে ঠেকে পারতেছি। আপনি বলেন যারা সিগারেট খালো আর কবর খুললো, সিগারেটের গন্ধ কিন্তু যেখানে খায় সেখানে থাকে। দেখবেন যে লোকেরা বিড়ি সিগারেট খায় ওদের কাপড় থুয়ে গেছে বাড়িতে, কাপড় দিয়ে না জোরদার কথা ঠিক কিনা? তাহলে এই যে 5 প্যাকেট সিগারেট খালো আর কবর খুললো, কবরের এই ঘর পর্যন্ত সিগারেট গন্ধ। এখন কবরে লাশ নামা দিয়ে সবাই চলে গেছে, মুনকির নাকি ফেরেশতা সব ঘাট তোর ভাই আপনারা খারাপ বলে, আমরা ফেরেশতা তো প্রশ্ন করা বাদ দিয়ে ঘাট ধরে তুলছেন। এই তো কবর কে খুললো? আগে সেরে দুনিয়ার বাড়ি বানাতে ভালো মিস্ত্রি লাগে, 3তলা বাড়ি করবি ভালো মিস্ত্রি খোঁজ করিস, আর 50,000 বছর যে কবরে থাকবি সেই কবর খোঁড়াতে ভালো মিস্ত্রি পাসনি? বিড়ি খোর বেহামাফি। আগে 2 ফেরেশতার গুতের খাতে দান যাইবা। এই জন্য এখন তাকে নিয়োগ করেন কোন বেহামার যেন কোথাও ধরবার না পারে। দরকার হলে যেই বাড়িতে থাকতে পারবো না সেই বাড়ি যদি কবি দেখা বানায়, গোরস্থানের কবর খোঁড়ার জন্য 5 জন নামাজিকে আগে আমি 50,000 টাকা বায়না বেতন ধরবেন। কোনো ঠিক কিনা? বায়না বোঝেন না যে তোমরা সামনে কাতারের 5 জন মুসল্লি এই মরে গেলে কবর খোঁড়া দিবা। ওরা বলবে, ভাই যদি আমরা আগে মরি, মরে গেলে মাপ, আর বাঁচা থাকলে কবর খোঁড়া কি খাও? রাজি হবি না? কি করে হবে না?
যে বাড়িতে থাকতে পারবেন না সেই বাড়ির জন্য আপনি কোটি টাকা খরচ করেন, আর যে বাড়িতে আপনি থাকবেন 50,000 বছর সেই বাড়ির জন্য আপনার একটু খরচ করা লাগবে। আপনি মসজিদের মুয়াজ্জিনকে বলবেন, মুয়াজ্জিন সাহেব আমি মরে গেলে আপনি আমারে গোসল করায় দেবেন। কারণ আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে যত আলেম হোক, যত বক্তা হোক, যত পীর সাহেব হোক, এমনকি আমি নবীও পর্যন্ত আশ্চর্য হয়ে যাব, মুয়াজ্জিনের মাথা হাসরে সবার উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ একটা নূরের টুপি পরায় দেবে, সেই টুপির মধ্যে পূর্ণিমার চাঁদের মতন আলো হবে। রাসূল বলেন, বেলাল আমি আল্লাহর আরশে গিয়ে তোমার আযানের প্রতিধ্বনি শুনতে পাই, জান্নাতের মধ্যে তোমার পায়ের খড়মের শব্দ শুনতে পাই। ও বেলাল, হাসরের ময়দানে আমি নবীর চাইতে তোমার মাথা আধা তো ভরে যাবে। বেলাল বলে, রাসূলুল্লাহ এমন কথা বলবেন না, হবে আল্লাহর নবী আপনি হবেন ইমাম। রাসূল বলে, রে বেলাল ইমামের চাইতে মুয়াজ্জিনের সম্মান আল্লাহ হাসরে বেশি দিবে। তাহলে সেই মুয়াজ্জিনকে বলতে পারবেন না যে আমি মরে গেলে তুমি একটু করে গোসল করাই দিও, ধরো 20,000 টাকা নাও। আপনার 14 গোষ্ঠীর মধ্যে যদি কোনো হাফেজ আলেম না থাকে, এলাকার মধ্যে ভালো কোনো আলেমকে আপনি বায়না করবেন, ভাই আমি মরে গেলে আমার জানাজাটা পড়ায় দিও। কি ভাবতেছেন? যাইতে খুললো আর আপনি কবর গেলেন আর আপনি না যাচ্ছিলেন, অত সোজা না হয়ে যান। এই জন্য একটা গানও আছে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণেরই ডাক। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। মা ফাতেমা একা একা খাদিজাকে গোসল করাই দিলেন, নিজের মাকে নিজে মেয়ে হয়ে একা একা গোসল করাই দিলেন। গোসল করানোর পর আল্লাহ নবীর কাছে এসে বলতেছেন, বাবা আমার মাকে কাফনের কাপড় একা একাই যখন পরাতে হবে তাহলে কাফনের কাপড়টা দেন। সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বা, কোন জুব্বা মনে আছে না ভুলে গেছেন? যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5 আয়াত আল্লাহ প্রথম নাযিল করেছেন, ওই জুব্বা বেরে ফাতেমার হাতে দিয়ে বললেন, মা এই জুব্বাটা তোমার মায়ের শরীরে পরাইয়া দাও। ফাতেমা জুব্বা নিয়ে কান্না শুরু করে দিলেন। রাসূল বলে, ফাতেমা কান্দো কেন? বলো, বাবা আমি মায়ের কাছে গল্প শুনেছি, আমার মা তখন মক্কার সবচেয়ে ধনবতী রমণী ছিলেন, আপনি তখন আমার মায়ের বাড়িতে রাখালির চাকরি করতেন। ও বাবা ওই রাখাল মানুষটাকে আমার মা তার স্বামী হিসাবে কবুল করেছে। আমি মায়ের কাছে গল্প শুনেছি। একদিন খাদিজা বলতেছে, ফাতেমা তুমি আমার বিয়ার খবর জানো? ফাতেমা বলতেছে, মা আপনার বিয়ার সময় কোথায় ছিলেন? খাদিজা বলতেছে, তোমার তো জন্মই হয়তো না, জন্ম হলে জানবো কেমনে? এরকম কথা কিন্তু আল্লাহ বলেছে। সূরা ফিল পড়ে দেখেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওগো নবী আপনি কি হস্তি বাহিনীকে দেখছেন? তো আল্লাহ রাসূল কয়, আল্লাহ হস্তি বাহিনী যখন দুনিয়াতে পাঠাছিলেন তখন আমি কোথায় ছিলাম? আপনার তো তখন জন্মই হয়নি। আসলে এর মধ্যে একটু হেকাইতি পেঁয়াজ আছে, বুঝলেন না? খাদিজা বলতেন, ফাতেমা তোমার তো তখন জন্মই হয়নি। ফাতেমা বলতেছে, মা তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ কথা বলেন। বলে, তোমার বাবা যখন আমার বাড়িতে রাখালির চাকরি করত, রাখালিয়া দেশে মা খাদিজার দেশ, এটা কিন্তু চাকরি না, এর মধ্যেও কিছু কারণ আছে, দরকার আছে না নাই? রাখালিয়ার দেশে মা খাদিজার দেশে নবী আমার ছাগল চড়াইতে। একদিন দুপুরবেলা খাদিজা দেখে সব রাখাল ঘরের মধ্যে আরাম করতেছে। হাজার হাজার উর্দুম্বা চড়ানো বাদ দিয়ে রাখালগুলো দুপুরবেলায় ঘরের মধ্যে আরাম করে। রাখালের সর্দারকে খাদিজা ডাক দিয়ে বললেন, ও সর্দার, আমার হাজার হাজার উর্দুম্বা চড়ানো বাদ দিয়ে তোমরা দুপুরের বেলা ঘরে আরাম করো, কারণ কি? রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না, ভাগ্যগুণে আমরা এমন একজন রাখাল পেয়েছি যে রাখালের কারণে সমস্ত উর্দুম্বা বাধ্য হয়ে গেছে। আর হাজার হাজার উর্দুম্বা চড়ানোর জন্য বেশি রাখাল লাগে না। ওই রাখাল যদি বলে খাও, উর্দুম্বা খায়। রাখাল যদি বলে খাও বন্ধ করো, উর্দুম্বা খাওয়া বন্ধ করে। রাখাল যদি বলে চলো যাই, উটের লাইনে উঠ, দুম্বার লাইনে দুম্বা রাস্তা নেই।
খাদিজা বলতেছি গাঁজা খুরি গল্প কেমনে বল? একটা মানুষ রাখালের বাদ্যযন্ত্র জানোয়ার কোনোদিন হতে পারে না। রাখালের সত্তার মানে বিশ্বাস যদি না হয় তাহলে আপনি তদন্ত করে দেখতে পারেন। মা খাদিজা তদন্ত করতে গিয়ে দেখে সূর্যের তাপে বালু পোড়া গন্ধ, পাহাড় পোড়া গন্ধ আসতেছে, কিন্তু বিশ্ব নবী রাখালি আর বেশে তার মাথায় আল্লাহ তাআলা কুদরতি ছাতা ধরে আছে। খাদিজা লক্ষ্য করে দেবে খন্ড কাবলে 25 বছর নবী যেই দিকে যায় ম্যাকটাও সেই দিকে যায়। নবী যখন বসে ম্যাকটা নিজের দিকে চলে আসে। একটু দূরে গিয়ে খাদিজা দেখতেছে ওই ম্যাগের ভিতরে একটা বাতাস, রাখালের গায়ে নাইতে সেই বাতাস খাদিজার নাকে মিষ্টাম্বরের সুগন্ধ। আর দূরে থাকতে পারেন, নিচে গিয়ে তাকায় দেখে 25 বছরের যুবক রাখাল। 400 রোজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের দড়ি। এক দৌড়ে বাড়িতে এসে দরজা বন্ধ করে দিস। দাসী বলতেছে মালকিন রাখালের তদন্তের রিপোর্ট কি? বলে চাকরি নাই, রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। নবীর চাচা আবু তালেব খাদিজার কাছে গিয়ে বলে মা আমার এতিম ভাতিজা কি দোষ করলো? চাকরি নয়। বলে চাকরি বাদ দিয়া আমি তাকে স্বামী হিসাবে গ্রহণ করে নিলাম। ফাতেমা কান্দরে বলে বাবা মক্কার সবচাইতে ধনবতী রমণী আপনাকে রাখাল থেকে স্বামী হিসাবে বরণ করে নিল, আর সেই মা আমার দুনিয়া থেকে বিদায় নিল। মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই বাবা? নতুন কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা আমার মাকে কাপড় কেন দেন? রাসূল বলে ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারাও বলেন ভাই কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম বাড়ে না কমে? বাড়ে। এটা কি অন্তর থেকে বলতেছেন না এমনি এমনি? আচ্ছা মনে করেন একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, 3টে। একটা হলো খাট, একটা সোফা, আর একটা হলো রেহাল। একই গাছের কাঠ দিয়ে কয়টা জিনিস বানাচ্ছে? একটা হলো খাট, একটা সোফা, আর একটা রেহাল। আপনার বলেন তো এই 3টার মধ্যে দাম বেশি কার? বুঝে শুনে বলতেছেন? যদি আপনাকে বলা হয় ভাই এই রেহালটা নিয়ে খাটটা দেন তো, তখন বলবেন না হুজুর রেহাল নিয়ে তো খাট দেওয়া যাবে না, তো দাম বেশি কেমনে হলো? শোনেন কোরআন শরীফ রেহালের উপরে থাকে। একদিন কোরআন শরীফ নিতে যায়, হঠাৎ রেহাল পড়েছে পায়ের কাছে, ওই রেহাল তুলে 3টা চুমা খাচ্ছে। রেহাল বলতেছে কে রে খাট, একই গাছের মধ্যে ছিলাম, আমার লাগাইনি খেলে হঠাৎ পায়ের সাথে একটু লাগিয়েছে, 3বার চুমা খেলো, তোর কে খবর কি? খাট আর সোফা কান ধরে বলে ভাই আমার লাটটা নতুনই বানাচ্ছে ভাই রে। তখন রেহাল বলে পাগল তোদের সম্পর্ক হলো মানুষের সাথে, আর আমার সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে। আগামীতে মুসলমান মানুষের সাথে সম্পর্ক করবেন না আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করবেন? কাকে করবেন? তুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি হাত নামান। যারা তুললেন না, না তুললেন অসুবিধা কি? আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক সত্যিই যদি আমরা করতে চাই, আজকে নবীর মাদ্রাসা থেকে 6 জন কোরআনের হাফেজ বের হয়েছে। 6 জন। ধরে জন কয় জন? হ্যাঁ, একটা হাফেজ সে জান্নাতে যাবে, শুধু নিজে যাবে না, সে 10 জন জাহান্নামী মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা আল্লাহ দান করবে। আপনারা দান সদ্গা করেন, আর সেই দান সদ্গার কারণে আজকে মাদ্রাসা থেকে 6টা হাফেজ বের হলো। আপনার কি চান এই মাদ্রাসা চলুক? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। হাত নামান, হাত নামান ভাই, জানে হাফেজ সাহেব সরে গিয়ে আসেন। আনসার হাফেজ সাহেবের পাগড়ি দেওয়ার সময় যদি একটা লোক ওঠেন,
তাহলে মনে করবো আপনি কোরআনের শত্রু। 6টা পাগড়ি দেওয়া লাগবে। ওরা মনে করছো আগে পাগড়ি দিয়ে তারপর ওয়াজ। আমি বললাম না, আমি যখন ওয়াজ করবো তখন লোক তো বেশি থাকবে, শুরু তো থাকবে না। লোক যখন জমে যাবে তখন এদেরকে পাগড়ি দেওয়া হবে। আপনাকে বেকার হচ্ছেন? এই 6 জনকে পাগড়ি দেওয়া হবে। আপনার তাকায় তাকায় দেখেন, জান্নাতে মানুষকে দেখেন, কবরস্থানকে হেঁটে গেলে কবর আজান। এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এই জুব্বা আমি দিচ্ছি না মা, এই জুব্বা তোমার মা আমার কাছে চেয়েছে। সুবহানাল্লাহ। জুব্বার সাথে কার সম্পর্ক? আল্লাহর কোরআনের। জোরে বলেন কি সম্পর্ক? আল্লাহর কোরআনের সম্পর্ক যার সাথে হবে তার দাম আল্লাহ বাড়া দিবে। রেহানের সম্মান বেশি, খাটের দাম বেশি। আপনারা হয়তো চিন্তা করে গেলেন যে খাটের চাইতে তো সোফার দাম বেশি। হ্যাঁ, সোফার দাম বেশি, কিন্তু সম্মান বেশি কার? রেহানের। একটা হলো দাম আর একটা হলো সম্মান। একটু খেয়াল করেন, ফাতেমা জুব্বাখানা নিয়ে না তো পরানোর জন্য ঘরের মধ্যে ঢুকতেছে, নবী আমার পিছনে পিছনে, ফাতেমার সামনে সামনে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন আমার নবী যখন যাবে নবীর সামনে কেউ হাঁটতে পারবে না। কিন্তু নবী ফাতেমাকে সামনে দিয়া নিজের পিছনে হাঁটার কারণ হলো ফাতেমা নবীর মেয়ে হবার পারে, কিন্তু নবী তাকে মায়ের মতন সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের স্ত্রী নূরজাহান, উনি 5000 টাকা ধরে বলেন মারহাবা। আমার ছোট ভাই বউ পারভিন, উনি পাশে। মাশাআল্লাহ, গুরুবর থেকে এই পরিবার থেকে বহু আসতেছে। ওনার ছোট ভাইয়ের স্ত্রী পারভিন, উনিও 5000 টাকা দান করবে। আল্লাহ এই 2 জন মাকে মা ফাতিমার সঙ্গে কবুল করে। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ছেলের বউ সুবর্ণ, ব্যাগগুলো হলো রুম্পা, উনি পাশে। ছেলের বিবি সুবর্ণা ডাকরাম রুম্পা, উনিও 5000 টাকা। মাশাআল্লাহ, ওনার ছেলের স্ত্রী উনিও 5000 টাকা দান করবে। আল্লাহ দানকে কবুল করে। আল্লাহ আমিন। আমার ছেলে রাকিব নওয়াজ পাশে। ছেলে রাকিব নওয়াজ, উনিও 5000 টাকা। দেখেন তো ওই পরিবার থেকে কত আসলো। আলহামদুলিল্লাহ। আল্লাহ দানবীর হিসেবে কবুল করে নাও। গোটা পরিবারের উপর আল্লাহ বিপদ আপদ সমস্ত মুসিবতকে দূর করে রহমত বরকত নাজিল করে। জোরে বলেন আমিন। আমার ভাইটা খুবই অসুস্থ ছিলেন, আরে আল্লাহ তাকে সুস্থ করেছেন। যতদিন দুনিয়াতে থাকবে পরিপূর্ণ সুস্থতার সাথে আল্লাহ হায়াত বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আজকে রাফি নওয়াজ, আল্লাহকে দোয়া করবেন ওনার জন্য পাশে। রাফি নওয়াজ ওনার ভাতিজা, ওনার জন্য 5000 টাকা। সকলে লিখতেছেন তো মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, উনিও 5000 টাকা দান করবে। আল্লাহ কবুল করে। আমার হাসতে রিফা তামান্না 5000। ওনার ভাস্তি রিফাত তামান্না, উনিও 5000 টাকা দান করবে। আল্লাহ দানকে কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এইগুলোর টাকা কোথায় পেলে? এই ব্যাগগুলো কোন জায়গাতে আছে? স্যার ব্যাগের কয়টা আছে কি বলে দেন? ব্যাগ দিছেন কয়টা? কয়টা দিছেন? ব্যাগ সব আছে এখন। মহিলা প্যানেল থেকে আসে না স্যার হুজুর? এই মহিলা প্যান্ডেল থেকে এখনো ব্যাগ আসেনি। মাদ্রাসার ছাত্ররা নিয়ে আসো বাবা। একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী আমার পিছনে পিছনে, ফাতেমার সামনে সামনে। যে ঘরে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে শুয়ে আছে, ওই ঘরের মধ্যে যখনই ফাতেমা ঢুকলেন আস্তে আস্তে নবী দরজা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পরে ফাতেমা দরজা খুলেছে। নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ রাসূল চমকে কে বলে, ফাতেমা তুমি কাঁদতে কাঁদতে তোমার মায়ের ঘরের মধ্যে ঢুকলে জুব্বা কাপড়ের কাপড় পরানোর জন্য, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে কেন মা? ফাতেমা বলতেছে, বাবা আপনি আল্লাহর নবী, আমি কাঁদতে কাঁদতে কেন ঢুকলাম সেটাও জানেন, আমি হাসতে হাসতে কেমনে দরজা খুললাম এটাও আপনি জানেন। রাসূল বলেন, আমি জানি না, কাঁদতে কাঁদতে ঢুকলে এটা জানি, কারণ মেয়ে তার মাকে কাপড়ের কাপড় পরাবে অবশ্যই কাঁদবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে কেন আমি জানি না। মাশাআল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের মা, উনিও 5000 টাকা দান করবে। আল্লাহ মায়ের দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমার ছোট ভাই আতিকুল 5000। ছোট ভাই আতিকুল ইসলাম 5000 টাকা দান করবে। আল্লাহ দানকে কবুল করেন। ছোট্ট একটা বাচ্চা, কি চেহারা দেখছেন, মাথার পাগড়ি ঘুরে, কি ঢপি, কি নাম, কথা কয় না, হোসাইন কি নাম? মুজাহিদ। মাশাআল্লাহ, দিনের মুজাহিদ। আল্লাহ কবুল করে। 200 টাকা নাও, মুজাহিদ দান করছে। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা
ঢুকলে আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাপড়ের কাপড় পরাবে, অবশ্যই কানবে। হাসতে হাসতে দরজা কেন খুললে মা আমি জানি না। ফাতেমা বলে বাবা আমি মনে করতাম আপনি সবই জানেন। আল্লাহ নবী বলেন ফাতেমা আল্লাহ জানাইলে আমি জানি, না জানালে আমি জানি না। তাহলে সব জানতাকে আরো যারা বলে আমাদের নবীও সবকিছু জানে না, করে বলবেন জানে। অনেক ভণ্ডরা কয় আমার বাবা গায়েব জানে। তোর বাবা গায়েব মানে নবী জানে না। গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। গায়েবের একমাত্র মালিক কে? আরো জোরে জোরসে বলেন লিল্লাহি। কোন ভণ্ডদের আস্তানা বাংলার জমিনে থাকবে না যদি আল্লাহর কোরআন সব জায়গায় চালু হয়। বরাবর ঠিক না? এখানে আমরা কোন আয়াত করলাম? একমাত্র গায়েবের মালিক আল্লাহ, গায়েবের চাবি আল্লাহর হাতে। আর অনেকে কয় না আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারি। সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? আরো জোরে বলেন। আরো দুইটা কোরআন শরীফ বাবা কত? তিনটা কোরআন শরীফ 500 500 500 1500 টাকা দান করেছে আল্লাহ। 3 জন বান্দা, আল্লাহ দানকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। ফাতেমা বললেন বাবা আপনি যে জুব্বা আমার মাকে পরাতে দিয়েছেন, এই জুব্বা মাকে পরাতে গিয়ে ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নূরের চোখে তাকায় দেখি আল্লাহ আমার মাকে জান্নাতের কাপড় পরায়া দিছে। আপনার জুব্বা পরার আগে আল্লাহ কিসের কাপড়? কথা বলেন কিসের কাপড়? আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী বাড়িতে বসে কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে বাবা আমার মাকে জান্নাতের পোশাক পরায় দিছে, এইটা শুনে আপনি কাঁদতেছেন। রাসূল বলে ফাতেমা এই কান্না দুঃখের কান্না নয় মা, এই কান্না হলো আমার আনন্দের কান্না। এই পৃথিবীতে সর্বপ্রথম নবী বলে যিনি আমাকে স্বীকার করেছে তিনি হলেন তোমার মা। আমাদের নবীকে সর্বপ্রথম নবী বলে স্বীকার করছে, তার নাম কি? খাদিজা। ধরে কোন তার নাম কি? দেখছেন নিজের বউ হয়ে নবী বলা কি জাতা মনে করছেন? আজকে বাংলাদেশে 3টা জিনিস খেয়াল করবেন। ডাক্তারের বউয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, আর পীরের বউ কোনোদিন মরিদ হয় না। দেখবেন খেয়াল, যত বড়ই পীর হোক আপনি খোঁজলা দেখবেন ওর বউ ওই পীরের হাতে মরিদ হয়নি। কেন হয়নি? এই জন্য হয়নি, মাঝে মাঝে মরিদের বইয়ের দিকে চোখ মারে, 1 নম্বর লুচ্চা, ওর হাতে মরিদ হবেই। আজ পর্যন্ত আমার বউ আমার হুজুরি হয়নি, আমার কথাই বলতেছে। আর সর্বপ্রথম নবীকে নবী বলে স্বীকার করেছেন তার বিবি খাদিজা। এখান থেকে প্রমাণ হয়ে গেল দুনিয়ার সবাইকে মানা যাবে না, নিঃসন্দেহে একজনকেই মানতে হবে, তিনি হলেন আমাদের নবী। তার ভিতরেও যেমন বাইরেও তেমন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতাকে অর্জন করতে চাও, বিশ্ব নবীকে তোমাদের আদর্শ মডেল হিসেবে গ্রহণ করে নাও। এ কথা কার? যারা বলবেন না বোবা হয়ে মরবেন, জোরে বলে কথা কার? আরো জোরে বসে বলুন। যে দিকে যাবেন আমাদের নবী 1 নম্বরে বসে আছে। যার দিকে দেখ, বাপ হিসেবে 1 নম্বর, স্বামী হিসেবে 1 নম্বর, আবার রাখার হিসাবে 1 নম্বর, গরিব হিসেবে 1 নম্বর, ধনী হিসাবে 1 নম্বর, সেনাপতি হিসেবে 1 নম্বর, মদিনার রাষ্ট্রপতি হিসাবে 1 নম্বর। যে দিকে যাবেন নবীর উপরে কেউ নেই। আমাদের নবী হলেন বিশ্ব নবী। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী খাদিজাকে নিজের হাতে কবরে নামায় দিচ্ছেন, 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তে। আবু বকর বলে রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী হয়ে যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনি সহ্য করব? রাসূল বলে আবু বকর আজকে আমি খাদিজাকে যখন কবরের মধ্যে নামাইতেছি তখন আমি নবী নই রে, আমি একজন হতভাগ্য স্বামী।
তোমরা জানো না সাহাবা, এই খাদিজাকে রাত্রেবেলা কোনোদিন আমার ডাকা লাগে নাই। আমি কলেমার দাওয়াত দিতে ভয় করতাম। রাতের অন্ধকারে কলেমার দাওয়াত দেওয়ার জন্য মানুষের দরজায় দরজায় যাইতাম। যত গভীর রাত হোক না কেন, দরজায় এসে আমি যেই মাত্র দাঁড়াতাম, সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দিত। রাসূল বলে, খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনি হলেন নিষ্কম্বর, যখন আপনি বের হয়ে যান তখন আমি দরজায় দাঁড়িয়ে থাকি, আবার আপনি যখন ফেরত আসেন আপনার দেহের সুগন্ধে আমি দরজা খুলে দিই। রাসূল বলে, খাদিজা তাহলে কি আপনি ঘুমাবেন না? খাদিজা বলেন, হুজুর সেই দিন একলা ঘুমাবো যেদিন আমি দুনিয়া থেকে বিদায় নিব। রাসূল কান্দের বলে, সাহাবীরা রে, আমার মন চাইলো খাদিজার সঙ্গে আমি থাকতে পারবো না, আমার খাদিজাকে একা একা কবরে রেখে আমাকে কবর ছাড়তে হবে। মা খাদিজাকে কবরের মধ্যে নামায় দিয়া আল্লাহ নবী কবরের মাটি দেওয়া যখন শেষ হয়ে গেল, সবাই যখন কবর থেকে চলে যায়, নবী কবর থেকে যান না, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন। আল্লাহ বলে, হাবিব খাদিজার কবরের মাটি দিয়ে সবাই চলে গেল, আপনি কেন যান না? রাসূল বলে, আল্লাহ আপনি কি জানেন না আমার খাদিজা আমাকে একটা চাওয়া পূরণ করতে বলেছে। বলে, কি চাওয়া? বলে, মুনকির নাকির খাদিজাকে 3টা প্রশ্ন করবি, উত্তর দিবার পারবে না, আমি মুনকির নাকির প্রশ্নের উত্তর খাদিজার পক্ষে দিবার চাই। আল্লাহ বলে, আপনাকে থাকা লাগবে না, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। যে খাদিজা দুনিয়াতে মরার আগে কবরকে স্মরণ করে আল্লাহর ভয় চোখের পানি গড়ায় দেয়, ওই কবরে মুনকির নাকির যাবে না, আমি আল্লাহ তাআলা খাদিজার পক্ষে উত্তর দিয়ে দিছি। মুসলমান হিসেবে মরতে চাই, এরকম কবরকে সামনে নিয়ে আমাদের পথ চলা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? যে কোনো সময় আমাদেরকে মরতে হবে, যে কোনো সময় মরতে হবে। বিশ্বাস যদি কলিজার মধ্যে থাকে, ওই নামাজ বাদ দিয়ে পারবে। কথা কন না কেন যে নামাজ বাদ দিয়ে সিনা টান করে ঘুরতেছে, আর মরার কথা মনে নাই। মরার কথা মনে থাকলে ওই মানুষ কোনোদিন দুনিয়ার অন্যায় করতে পারে না। আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে, আমার ভয় অন্তরে যদি রাখতে চাও, সবসময় যদি ভয় করে যে মধ্যে রাখতে চাও, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর মৃত্যুকে সবসময় স্মরণ করলে তুই মুসলমান হয়ে মরতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এটা স্মরণ রেখে দুনিয়াতে চলা বলার তৌফিক দান করেছি। সহসভাপতি জয়নাল আবেদিন, সহসভাপতি জয়নাল আবেদিন 2000 নগদ, 2000 বাকি, 4টা কোরআন শরীফ বাবদ 2000 নগদ, 2000 বাকি দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনি কিছু বলবেন? আগামী জলসার আগে আগামী কত লম্বা টাইম, এমন কথা আগামী জলসার আগে না, বাকি যদি কেউ দেয় অল্প দিনের মধ্যেই পরিশোধ করবে। যদি কেউ আপনারা বাকি দেন যে হুজুর মাদ্রাসা 1 বছর সিমেন্ট দিব, 10 বছর সিমেন্ট দেবো, এরকম যদি নিয়ত থাকে আপনাদের মধ্যে, থাকে না এরকম? আজকে আমার পকেটে টাকা নাই হুজুর, তাই বলে দিতে পারলাম না। আমি 10 বছর সিমেন্ট দিলাম, মাদ্রাসা 3 তলার কাজ হচ্ছে। 3 তলা না 5 তলা? 3 তলার কাজ হচ্ছে, মাদ্রাসা নবীর ঘরের কাজ হচ্ছে। মাসুম মাসুম আল্লাহর এক বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো। পুরুষের দানগুলো খুবই এদের ভিতর থেকে যদি আসে দেখুন, মহিলাদের সাইডে মহিলাদের সাইড দেয় শিলাম কোনো দুই ঠিক করা লাগবে, সে ঠিক তো বললেন না। আচ্ছা ঠিক আছে, ব্যাগের মধ্যে থাকে। সাইজ যে কিরকম বাড়ে ভাই, 10 বছর সিমেন্ট দেওয়ার কোনো লোক নাই, 3 তলার কাজ হচ্ছে। সভাপতি সাহেব বললো, হুজুর একটু বলেন, মাদ্রাসার কাজ হয়ে গেলে আইরে প্রাইমারি হাই স্কুলের টাকা চাওয়া লাগবে রে, সরকারি দেয়। আর এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিচ্ছে জান্নাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ দায়িত্ব দিচ্ছে। আমার নবীর ঘর, আল্লাহর ঘর, মসজিদ তৈরি করো, মাদ্রাসা তৈরি করো। হ্যাঁ, ইদ্রিস আলী আল্লাহ 3 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ ইদ্রিসের দানকে আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। 2 বস্তা দিবে, নাম কি? রবিউল ইসলাম 2 বস্তা সিমেন্ট দান করবে। আর রবিউল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওই দিক থেকে হাত তোলেন না কেন? তোলেন,
যে ভাই আমি 10 বস্তা দিব, 5 বস্তা দিব, বলেন। ফোরমান সাহেব 5 বস্তা। ফোরমান সাহেব 5 বস্তা সিমেন্ট করে বলেন মারহাবা। 5 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমির 2 বছর সিমেন্ট। আমির 2 বস্তা সিমেন্ট দান করবে। ওই যে দেখে ওই পিছন দিকে তাকাও, পিছন দিকে তাকাও, ওই দেখ 5 বস্তা। বিপ্লব 5 বস্তা একদিকে। বিপ্লব 5 বস্তা একদিকে। একদিকের বিপ্লব 5 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ বিপ্লবের দানকে কবুল করেন। সাকিব পণ্ডিত গ্রামের সাকিব 2 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ পণ্ডিত গ্রামের সাকিবের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ময়নাল ইসলাম 4 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ ময়নালের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রফিকুল 4 বস্তা। রফিকুল ইসলাম 4 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ রফিকুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রফিকুল ইসলাম দেখছেন, রফিকুল ইসলাম 4 বস্তা। হ্যাঁ বলেন। নিচে যায় অনেক লোক শরমে হয়তো আঙ্গুল দিচ্ছে, দেখাই যাচ্ছে না। একটু দাঁড়ান তো বাবা, যারা দেবেন একটু দাঁড়ান আল্লাহ রাস্তায়। ওনার নাম কি? মোহাম্মদ শাহাবত হোসেন বাড়ি কাফারে বলার শাহাবত হোসেন 2 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ শাহাবতের দানকে আল্লাহ আপনি কবুল করেন। হ্যাঁ বলেন জান মোহাম্মদ আমাদের শিবপুর 2 বস্তা। জান মোহাম্মদ শিবপুর থেকে 2 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ জান মোহাম্মদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার কাজ চলতেছে, সবাই একটু বলেন খুশি বলেন, আল্লাহর রাস্তে বলেন। বদরুল সাহেব আছে, মাইকে ধরা হবে। আলম চাচা আসছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ একটু জোরে বলা লাগবে তো, আমরা মাইকে ধরলাম, আপনি একটু জনগণের উদ্দেশ্যে সালাম দেন। হ্যাঁ মনির ড্রাইভার আরেকজন তাসের হ্যাঁ কাকু বদরুল রশিদ, উনি প্রধান আলোচক। বদরুল রশিদ, আমি সভাপতি, আর কাদিস আলম বিশ্ববিদ্যালয়ে আসছেন, আরো অনেক নেতৃবৃন্দ আসছেন। জি আজকে এই ইসলামিক অধিবেশন ধর্মসভার সভাপতি আজকের এই উপস্থিত এই অঞ্চলের ওলামা, আজকের এখানে উপস্থিত আমার মা বোনেরা, ভাই বোনেরা, মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা মাগরিবের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত দীর্ঘ সময় আল্লাহ কোরআন হাদিসের আলোকে আজকে আলোচনা করলাম, শুনলাম। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে পণ্ডিত গ্রাম নুরানি মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকি দিয়ে যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। এই মাদ্রাসা কমিটির সম্মানিত সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, এই মাদ্রাসা দাতার সদস্য, আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ মেহেরবানি করে সকলকেই জান্নাতি কবুল করে নাও। পর্দার অন্তরালে মা বোনেরা আবিদা সালিহা পর্দা নিজে কবুল করে নাও। মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সুস্থতার নিয়ামত দান করে দাও। আবুল কাসেম দাতা সদস্য, উনি অসুস্থ। আরে আবুল কাসেম দাতার সদস্য, উনি অসুস্থ,
আরো যারা অসুস্থ অবস্থা আছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখী মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সিদ্দিক তালুকদার 20,000 টাকা দিয়েছেন, দোয়া চাই। সিদ্দিক তালুকদার 20,000 টাকা দিয়ে দোয়া চেয়েছে। সকলের জন্য আমরা দান করে দোয়া করবো। আল্লাহ যারা দান করেছে নগদে বাকিতে আল্লাহ সমস্ত দানকারীকে ওসমান গনি রাদিয়াল্লাহর সঙ্গে জান্নাত দিও আল্লাহ। রুহুল কুদুস তালুকদার দুলু সাহেব প্রধান অতিথি 2 লাখ টাকা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব 2 লক্ষ টাকা দান করার ঘোষণা করেছে। আল্লাহ ওনার দানকে কবুল করেন আল্লাহ। তুইজ্জু মান তাশা, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ ওনাকে সম্মান দেবেন, আবার জনগণের খেদমত করার তৌফিক দিবেন আল্লাহ। এক সময় নাটোরের মানুষ রুহুল কুদ্দুস তালুকদার দুলু ছাড়া কিছুই বুঝতো না আল্লাহ। আবার সে সুদিন ফিরে দাও আল্লাহ। বাংলার জমিনে ভালো ভালো মানুষগুলোকে আবার দেশের খেদমত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করো। অনেকে অনেকভাবে চেষ্টা করেছে মাহফিল সফলতার জন্য আল্লাহ। বিশেষ করে মাদ্রাসার মহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালেব ইলম যাদের মাথায় পাগড়ি পরানো হলো আল্লাহ সকলকেই তুমি কবুল করো আল্লাহ। মা বোনদের জন্য দোয়া করতেছে আবিদা সালিহা পদ্মাংশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। যার যার নেক নিয়ত আছে আল্লাহ সব নেক নিয়ত আশাকে আল্লাহ তুমি পুরা করে দাও আল্লাহ। সবাইকে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হিসেবে বানায় দাও আল্লাহ। এই মাদ্রাসার প্রতি সবার নেক নজর যেন থাকে সবসময় আল্লাহ কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।